আপনি ভোট দিতে পারবেন না, আপনি মৃত। দেখুন, একজন জীবিত মানুষ সেখানে আমার সামনে জলজান্ত দাঁড়িয়ে আছে, ওনাকে মৃত বলে চালিয়ে দিচ্ছেন। সোজা কথা নয়, সোজা কথা নয়। কত মানুষের এরকম করে ক্ষতি করেছে। এই রিসিপ্টটা কাউকে দেবেন না। দাদা দাঁড়ান, ওনার যে কি চ্যালেঞ্জ ফর্ম বলছেন, চ্যালেঞ্জ ফর্মটা দেখুন। ওনার নাম আলপনা পাত্র। উনি আমার কাছে অভিযোগ যেটা করলেন যে মা আমি জীবিত আছি। সন্দেশখালী ব্লকে খুলনাতে জীবিত ভোটার থাকা সত্ত্বেও তাকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ, এবং সেই জায়গায় ফেসবুকে এসেছেন রেখা পাত্র, সেই ভোটারের সঙ্গে কথা বলছেন। কি বলছে, কি বলেছে আপনাকে? আমাকে বলছে যে আপনি ভোট দিতে পারবেন না, আপনি মৃত। কেন? আপনার তো সব স্লিপ আছে তো। আমি বলছি কি আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমি আপনি সবার মধ্যে শুনে দেখুন এই লাইনে যারা আছে, আমি আছে আলপনা পাত্র। তা বলছি না হবে না, আপনি বেরিয়ে যান, আপনি বিএলওকে জানান। আমি বিএলওর কাছে আসলাম। আপনার নাম? আমার নাম আলপনা পাত্র। আমাকে একটা ওখানে ফর্ম তৈরি দিল, সেই ফর্মে আছে এপিক নাম্বারের ভুল। যদি এপিক নাম্বার যদি ভুল হবে তাহলে ওনাকে মৃত কেন ঘোষণা করা হবে? মৃত বলে কেন ওনাকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে? ওনার রিসিপ্টটা গেছে কী করে? উনি যদি মৃত তাহলে ওনার রিসিপ্টটা গেল কী করে? ওনারা বলছে কি চ্যালেঞ্জ ফর্মের কি বিএলও ওখান থেকে বিএলওর তরফ থেকে চ্যালেঞ্জ ফর্মের কি একটা আবেদন করেছে, উনি আসছেন। ওনার মাধ্যমে যদি না হয় বিএলও সাহেব আর বিডিও সাহেব দুজনকেই করে দেবে, এবং ইলেকশন কমিশনার। কত নম্বর বুথ এটা? এবং ওনার যে পেনশনটা পায় কত নম্বর বুথ এটা? 176 নম্বর বুথ।